হিলচাঁদিগান বৌদ্ধবিহার কর্তৃক আয়োজিত দারুত্তম কঠিন জীবনদান অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান ধর্মদেশক, আমার শ্রদ্ধেয় ভাজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সম্মানিত অধ্যক্ষ ডক্টর জিনবদি মহাদেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান এবং ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহরের সম্মানিত কাউন্সিলর, আমার স্নেহের ভাগিনা জনাব জিয়াউল হক সুমন, হিলচাঁদিগান বৌদ্ধবিহারের সম্মানিত আহ্বায়ক এবং মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ, আমার পক্ষ থেকে আপনাদের অজস্র শুভেচ্ছা এবং সাধুবাদ। উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আদিবাসী বৃন্দ এবং অত্র এলাকার বাঙালি সম্প্রদায় যারা উপস্থিত আছেন, আজকে বিগত পরপর 3 থেকে 4 বছর যাবৎ এই এলাকায় হিলচাঁদিগান বৌদ্ধবিহারের আয়োজনে কঠিন জীবনদান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সুন্দর মনোরম পরিবেশে তার জন্য আপনাদের আয়োজক কমিটিকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। আমার পরে বক্তারা রয়ে গেছেন যারা ধর্মদেশক, বিভিন্ন গুরুজন, তারা আলোচনা করবেন। যেহেতু আজকে আমার ওয়ার্ড কাউন্সিলর মহোদয় এখানে আছেন, ওনার উপস্থিতিতে আমি আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে আমার পক্ষ থেকে কিছু পরিমাণ অল্প পরিসরে কিছুটা দাবি দাওয়া এখানে উপস্থাপন করছি। তার মধ্যে আপনার একটা বৃহৎ সম্প্রদায় এখানে কর্মজীবী হিসেবে আছেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন, কেউ চাকরি করেন, এই এলাকায় আমাদের পাশে অবস্থান করছেন, কেউ আমাদের প্রতিবেশী হিসেবে আছেন। বিশেষ করে কর্মস্থলে আসা যাওয়ার সময় এবং কর্মস্থল থেকে সন্ধ্যার পর ফেরার সময় বিভিন্ন ধরনের একটি যে শিকার হয়ে থাকেন, চিন্তায় শিকার হয়ে থাকেন। আগে এই কাজটা এখানে হতো না, কিছু বহিরাগত অবস্থান নেওয়ার পর অত্র এলাকায় আশেপাশে তারা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন দলের ছায়া থেকে, বিভিন্ন লোকের ছায়া থেকে তারা এই কাজগুলো করছেন। ইদানিংকালে অনেক উপজাতি বোনেরা তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন এবং তাদের জিনিসপত্র খুঁয়েছেন। তো সুতরাং সে ব্যাপারে আপনাকে অনেকবার জানানো হয়েছে, প্রশাসনকেও জানানো হয়েছে। প্রত্যেকবার এই অনুষ্ঠানে আমরা উপস্থাপন করে থাকি। এই ব্যাপারে আপনি যদি একটু সিরিয়াসলি একটু পদক্ষেপ নেন, তাহলে একটা বৃহত্তর অংশ সমাজের, আমরাও, আমাদের সন্তানেরাও, আমাদের ভাই বোনেরা উপকৃত হব বলে আশা করছি। আজকে ওনারা এখানে আছেন বিদায় আমাদের এলাকায় আলোকিত হয়েছেন। আমরা একসাথে বসবাস করছি, আমরা একসাথে অনুষ্ঠান করছি। আজকে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, আমাদেরকে আমন্ত্রিত করেছেন। আজকে দূর কথা বলার এখানে সুযোগ পাচ্ছি।
তাই ওতে নিরাপত্তা বিধান যদি আমরা স্থানীয়ভাবে যদি না করি, তাহলে আমরা যদি সমাজ থেকে যদি পদক্ষেপ না নিই, আপনি ওয়ার্ড কাউন্সিলর এবং আমরা এলাকায় যারা আছি আমরা সর্বভাবে সবাই সম্মিলিতভাবে তাদের পাশে যদি না দাঁড়ায়, তাহলে এখানে ভবিষ্যতে তারা কর্মস্থলে আসা যাওয়া করতে পারবেন না। তাদের এখানে থাকা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আজকে তারা এখানে আছেন, ভোটার হয়েছেন, আপনাকে বিশাল আকারের একটা তাদের ভোট ম্যান্ডেট দিয়ে থাকে, যেটা আমাদের স্থানীয় ছেলেরা আমরা যারা আছি মুসলমান অধ্যুষিত যারা আছি তাদের কাছ থেকেও এই ধরনের আপনি কিংবা অন্য কেউ আশা করতে পারেন না। এই সম্প্রদায় আপনাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, তারা কর্মস্থলে যায় এবং আসে। তাদের নিরাপত্তা বিধান করা আপনার আমাদের সবার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। পক্ষান্তরে একটা রাস্তা আম্বিয়া ভবনের সামনে অত্যন্ত অবহেলিত। বিগত অনেক বছর ধরে আমরা আপনার আন্দোলন অনেক কিছু চালিয়ে এই রাস্তাটা অর্ধেক অংশ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। বাদ বাকি অংশ আনুমানিক প্রায় 500 ফুট লম্বা আম্বিয়া ভবনের সামনে, যেখানে এরা সবাই বসবাস করেন। বর্ষার সময় এত যে পানি ওঠে, একটা মানুষ একটা গাড়ি চলার কোনো পথ থাকে না, মানুষও চলতে পারে না, তাদের আসা যাওয়ার মধ্যে অনেক রকম বাধার সম্মুখীন হয়। সুতরাং আপনার কর্মকাণ্ডের মধ্যে যে আপনার লিস্ট থাকবে, আপনার সেখানের মধ্যে 1 নম্বরে এটাকে প্রায়োরিটি দিয়ে আমি অনুরোধ করবো সবার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনি 1 নম্বরে এই কাজটা অতি সত্বর আপনি তাদেরকে ইনশাআল্লাহ আশ্বস্ত করবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন। তারা উপকৃত হবেন, আমরা স্থানীয়ভাবে যারা আছি আমরা উপকৃত হব। সে আমলিওখানের সামনে যে অবশিষ্ট একটা রাস্তা আছেন এবং সেখানে সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দেওয়া, আর পর্যাপ্ত লাইটিং যেগুলো এখন অভাব আছে সেগুলো ব্যবস্থা করা। আর সর্বশেষ কি বলবো, তাদের একটা অনেক দিনের একটা আবদার, অনেক দিনের একটা দাবি, যেহেতু আপনি এখানে উপস্থিত হয়েছেন, তাদের একটা বৌদ্ধ মন্দির, তাদের নির্ধারিত একটা স্থান আছে। এখন বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, আপনি আছেন, আপনার ভালো কাজ কোনো সরকার ম্যান্ডেট দিবে না, আপনার ভালো কাজের জন্য ম্যান্ডেট দিবে অত্র এলাকার জনগণ। সুতরাং আপনি যখন দল নির্বিশেষে সকল ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে যদি আপনি সবার পাশে আমাদের পাশে যদি থাকেন, সে আপনি যদি নিঃস্বার্থভাবে কাজগুলো করে যান, তাহলে আপনার যে এখন আপনি কাউন্সিলর হয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে আপনি এমপি নির্বাচনে করবেন, আপনার পাশে সবাই থাকবে, আমরাও থাকবো। আপনি নিঃস্বার্থভাবে সেই কাজগুলো করে যাবেন। তাদের ধর্মীয় যেমন আমাদের মসজিদ আছে, অনেকের মন্দির আছেন আশেপাশে, কিন্তু এত বড় একটা সম্প্রদায়, তাদের একটা প্রার্থনা করার তাদের একটা স্থান অত্যন্ত জরুরি। বর্তমানে তারা আম্বিয়া ভবনে তারা যেভাবে কষ্টে দিনাতিবোধ করছেন, একটা ভাড়া করে ভাড়া নিয়ে তারা একটা মন্দির প্রতিষ্ঠা করে সেখানে তাদের প্রার্থনা অব্যাহত রেখেছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি একটু তাদেরকে সহযোগিতা হাত প্রসার করেন, তাহলে তাদের স্থান যেটা নির্ধারণ করা আছে সেটা একটা সরকারি খাসের জায়গা। সুতরাং আপনি যদি এটা একটু দৃষ্টি দেন, যেটা আগে যারা ছিল তাদের একটা ক্ষমতা থাকতে হয়, সেই ক্ষমতাটুকু তার ছিল না। আমি জানি আপনার অনেক ক্ষমতা বলতে আপনার সততার ক্ষমতা, আপনার বক্তব্যের ক্ষমতা, আপনি যেটা পারবেন সেটা আর কেউ পারা সম্ভব নয়। তাই তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদের ধর্মীয় অনুভূতিকে আরো উজ্জ্বল করার জন্য, তাদের আগামী দিন পথ চলার পথে তাদের জন্য আরো সুন্দরভাবে দিন চলতে পারেন, তার জন্য তাদের একটা স্থান নির্ধারণ যেখানে আছে সেখানে যে যা করা দরকার তার মধ্যে আপনি একটা বৌদ্ধ মন্দিরের একটা ব্যবস্থা করে দিবেন। এ হচ্ছে আমারও সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আগামী মাস হচ্ছে স্বাধীনতা বিজয় দিবসের মাস। তাই এই বিজয়ের মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি 1000 বছর শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির গৌরব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং শ্রদ্ধা করছি 1971 সালে যারা প্রাণ দিয়েছেন, যাদের বিনিময়ে আজকে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা। আজকে আমরা এখানে সভা সমাবেশ করতে পারছি, আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, আজকে আমরা সুন্দরভাবে কর্মস্থলে যেতে পারছি। আমরা স্বাধীনতা সে বুকে ধারণ করে সেই
সেই সম্মানিত শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলকে সাধুবাদ। একটু কষ্ট হচ্ছে।